এরকম বাংলাদেশের চিত্র কখনো দেখি নাই যে এরকম বন্যা দুর্গতদের মাঝে স্টুডেন্টরা যেভাবে সহযোগিতা করছে এবং একই সাথে হলো শুধু স্টুডেন্টের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষও আসছে, এখানে অভিভাবকরা আছে এবং যারা হলো বিত্তবান তারাও এগিয়ে এসছে। সব মিলে কেমন মনে হচ্ছে আসলে এই সময়টা? আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ডাকে তখনও যেমন ছাত্র জনতা এক হয়ে কাজ করছে এবং একটা পতন ঘটাইছে। আমার মনে হয় এই আমাদের মধ্যে যে ঐক্যতা হয়েছে, ছাত্র জনতা শ্রেণী পেশার মানুষ, সব শ্রেণী পেশার মানুষ এক হয়ে যে ইয়েটা হয়েছে, এটা আর কি একটা দানা বাঁধছে আমাদের মধ্যে। সবাই এই জন্যে যে যেখান থেকে পারতেছে, যেভাবে যার যতটুক সামর্থ্য আছে তারা এখানে আইসা অংশগ্রহণ করতেছে। আমি ওদের সাথে প্রথম থেকেই ছিলাম, একবার আন্দোলন শেখে শুরু করে এখনও আছি। আমার ছেলে মেয়েরাও আছে, আমার ছেলে রাত্রে কাজ করে, মেয়ে দিনে কাজ করতেছে, এইভাবে আমরা আছি। আমি আসছি, আমরা থাকবো আর কি, রাত পর্যন্ত থাকবো। প্রত্যেক দিনই আসি, আমার বাসা এখানেই এলিফ্যান্ট রোডে। আসলে সবাই যদি আমরা এক হয়ে কাজ করে, দেশ আসলে এইভাবে থাকবে না, এটা অনেক উপরে নিয়ে যাওয়া সম্ভব ইনশাল্লাহ। আমরা সবাই মিলে যদি ইয়ে করি, এক হয়েছি যখন, এই একতাটা থাকতে হবে আর কি। দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক হয়ে থাকতে চাই, ভালো বাংলাদেশ চাই আমরা, এই আর কি। আমরা শান্তিতে কথা বলতে চাই। আমরা মুখের এতদিন কথা বলার মতো ভাষা ছিল না আমাদের, ভাষা বলতে পারি। আশা করি সামনের দিনগুলোতে আমরা যদি একত্রভাবে থাকি, আমরা এইভাবে চলতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, মানে একটা সময় হলো কোটা আন্দোলন নিয়ে আন্দোলন শুরু হয়, এরপরে হলো আপনার এক দফা দাবি ছিল, এরপর সরকার পতন এবং এরপরে একটা জোরালো দাবি আসে যে দেশ সংস্কার। তো সেই জায়গা থেকে এখন অন্তর্বর্তীকালীন সরকার তারা হলো দেশ সংস্কারের জন্য তারা পরিশ্রম করে যাচ্ছে। একই সাথে ছাত্র, শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এই সংস্কারের জন্য একযোগে সবাই দাবি তুলেছে। তো এখন মানে কেমন মনে হয়, মানে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আসলে আমিও ওই ঢাকা ভার্সিটির ছাত্র ছিলাম, আমিও ওদের সাথে প্রথম থেকে আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। তো এখন আমি আসলে যে এটা অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন হয়েছে, আমি মনে করি যে সর্বোচ্চ মেধা দিয়েই যারা আছে উপর পর্যায়ে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ যারা আছে, এরা আমাদের দেশটাকে অনেক দূর নিয়ে যেতে পারবে। তবে এদের একটু সময় দিতে হবে। সময় দেওয়ার পরে এরা একটা আপনার সুষ্ঠু নির্বাচন দিবে। আমি মনে করি নির্বাচনের মাধ্যমে যেই আসুক, আমাদের একটা ভালো বাংলাদেশ পাবো ইনশাল্লাহ, এটাই আমাদের আশা আর কি। আচ্ছা, মানে আপনি যেহেতু একজন এদেশের নাগরিক হিসেবে সবারই কম বেশি বিভিন্ন ধরনের প্রত্যাশা থাকে, হ্যাঁ, তো আপনি আসলে কেমন বাংলাদেশ দেখতে চান? আমি চাই যে এই দেশে ক্ষুধা দারিদ্রতা না থাকুক, শিক্ষার মান আরও ভালো হোক, তারপরে আপনার মানে কেউ যেন না খায় থাকুক, এই ধরনের কিছু না হোক। হ্যাঁ, এটাই আমি দেখতে চাচ্ছি ইনশাল্লাহ।